স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9.1-এর পর্ব 15 নিয়ে আলোচনা করব। পর্ব 15তে রাখছি তোমাদের জন্য পাঠ্য বইয়ের 12 নম্বর অঙ্ক। এই 12 নম্বর অঙ্কটা তোমরা যারা এসএসসি 2026 এবং 27 আছো তাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলো তোমাদের আসবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো বলছে, বামপক্ষে বলছে cosec a ডিভাইড cosec a minus 1 প্লাস cosec a ডিভাইড cosec a plus 1 ইকুয়াল টু sec স্কয়ার a প্রমাণ করতে হবে। আসো আমরা প্রমাণ করি। সমাধান দেখো, বাম পক্ষটাকে আমরা তুলে নেই। cosec a ডিভাইড cosec a minus 1 প্লাস cosec a ডিভাইড cosec a plus 1। দেখো এখন আমরা কি করতে পারি, উপরের যে cosec এটা আছে এটাকে আমরা যদি কমন নেই, কমন নিলে কি থাকে 1 বাই cosec a minus 1 প্লাস 1 বাই cosec a plus 1। ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের বাইরে যা আছে সেটাকে আমরা ঠিক রাখলাম। এখন দেখো এই দুটো যদি আমরা লসাগু করে নেই, cosec a minus 1 cosec a plus 1। দেখো এখন যদি আমরা ভাগ দিই এটা দ্বারা, তাহলে থাকে এইটা। এটা লিখবো আমরা cosec a plus 1 প্লাস এটা দ্বারা যদি ভাগ দিই এটা চলে যায়, থাকে এইটা cosec a minus 1 প্লাস 1 minus 1 কাটা। তাহলে এখানে থাকে আমাদের cosec a ইনটু দুটা cosec a যদি আমরা যোগ করি তাহলে 2 cosec a। নিচে এটা আমরা যদি এখন সূত্র ফেলাই, এটা ধরি a, এটা ধরি b, a minus b into a plus b, a square minus b square, cosec b square a minus 1। উপরে উপরে যদি আমরা এটাকে গুণ করি তাহলে 2 cosec square a। আচ্ছা এটা সমান আমরা জানি cot square a, আমরা জানি cosec square a minus 1 ইকুয়াল জানি cot square a। এবার দেখো 2 cosec স্কয়ার a ঠিক থাকলো। আমরা যদি এটাকে ভাঙাই নেই তাহলে পাবো cos স্কয়ার a বাই sin স্কয়ার a। আমরা জানি আমরা যদি ভাঙাই নেই তাহলে cot সমান আমরা জানি cos বাই sin। 2 ইনটু cosecটাকে আমরা ভেঙে নেই তাহলে 1 বাই sin স্কয়ার পাবো। নিচে থাকলো cos স্কয়ার a ডিভাইড sin স্কয়ার a। আচ্ছা উপরে যদি আমরা গুণ করে দিই তাহলে 2 sin স্কয়ার a পাবো। নিচে থাকতেছে cos স্কয়ার a ডিভাইড sin স্কয়ার a। 2 sin স্কয়ার এটা ঠিক থাকলো, এটা ভাগ আছে, গুণ করে দিলে সাইনটা যাবে উপরে, নিচে আসবে cos স্কয়ার a। এই sin স্কয়ার a sin স্কয়ার যদি কাটা দেই তাহলে 2 ইনটু উপর থাকবে 1 বাই cos স্কয়ার a। 1 বাই cos স্কয়ার সমান আমরা জানি sec স্কয়ার, 1 বাই cos স্কয়ার সমান আমরা জানি sec স্কয়ার। দেখো মিলে গেছে ডান পক্ষের সঙ্গে। দেখো আবারও দেখো, আমি যা আছে বাম পক্ষে তুললাম, শুধুমাত্র কোসেকটাকে যদি কমন নেই তাহলে 1 বাই কোসেক মাইনাস 1 প্লাস কোসেক চলে গেলে থাকে 1 বাই কোসেক প্লাস 1। কোসেকটা ঠিক থাকবে। এখন এই দুটোর মধ্যে লসাগু করে নিলাম, লসাগু করলে দুটোই হবে লসাগু। তাহলে যদি আমরা এটাকে ভাগ দেই এটা চলে যাবে, থাকে শুধু মাইনাস দ্বারা যদি ভাগি মাইনাস চলে যাবে, শুধু প্লাসটা লিখে রাখলাম প্লাস। এটা দ্বারা যদি ভাগ দিই এটা চলে যাবে, থাকে এটা প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাবে। cosec a প্লাস cosec a যদি আমরা যোগ করি 2 cosec a, নিচে এটা আমরা সূত্র ফেলাইলে পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। 2 দ্বারা cosec a ইনটু cosec a যদি গুণ করি তাহলে 2 তো আছে, তাহলে cosec স্কয়ার a হয়ে যাবে। আমরা জানি cosec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল জানি আমরা
cos বাই sin। আবার যদি cosecটাকে ভেঙে নেই, cosec সমান আমরা জানি 1 বাই sin স্কয়ার। দ্বারা গুণ করলে 2 ইনটু 2 বাই sin স্কয়ার এ যেটা আছে তাই। এখন ভাগ আছে না কিন্তু উল্টাই দেই, তাহলে sinটা যাবে উপরে, cosটা আসবে নিচে। নিচে sin স্কয়ার এবং উপরে sin স্কয়ার কেটে যদি দেই তাহলে 2 গুণ অবস্থা থাকছে, আর এখানে 1 বাই cos স্কয়ার। 1 বাই cos স্কয়ার আমরা জানি sec স্কয়ার। তাহলে আমাদের ডান পক্ষের সঙ্গে মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা ভিডিওটা বুঝে গেছো বা অঙ্কটা তোমরা বুঝে গেছো। এই ধরনের আরও যদি তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।